আচ্ছা, সবুজ সঙ্গের স্মৃতি ধুলোয় কখনো রিক্ত সিক্ত হয়নি। 42 বছরে পড়লো। আমার সঙ্গে উজ্জ্বলদা রয়েছে, উজ্জ্বল চক্রবর্তী, উনি হচ্ছেন সহসভাপতি সবুজ সঙ্গের। উজ্জ্বলদা চলুন আমরা হাঁটতে হাঁটতে আপনার পুজোর দেখাবো। এই পুরো থিমটা মূলত কার্যত কেরালার। আমি আপনার কাছ থেকে আমি শোনার চেষ্টা করব। এই থিমটা বলুন তো একটুখানি। এটা কেরালার স্বামী পদ্মনাভ স্বামী টেম্পল, পৃথিবীর রিচেস্ট টেম্পল। এটা তারাদলি আমাদের এই বছরের মণ্ডপের চিন্তা ভাবনা আছে। চলুন ভেতরে যাই আমরা। কারণ হচ্ছে যে ভেতরে সৌন্দর্য, রূপচর্যা এবং নান্দনিক ভাবনা যা আমাদেরকে আকৃষ্ট করবে। সবুজ সঙ্গে আসবেন সবাই যারা কলকাতায় খুব থিম নিয়ে বিশ্বাস করেন, কিন্তু বর্ধমানও কম নয়, সাবেকি বর্ধমান অনেক উন্নত হয়েছে। উজ্জ্বলদা, এই যে মায়ের যে মূর্তি, এটা কোথায়, কুমারটুলি না কৃষ্ণনগর? এটা হচ্ছে চাকদা নদী আর শীতল পাল, শিল্পী শীতল পাল মূর্তির শিল্পী। আচ্ছা, একটু আমাকে একটু ভেঙে ভেঙে বলুন না এই মন্দিরের কলাগুলো, শিল্পকলাগুলো। এবং এখানকার মানে যা শিল্পকলা এগুলো দেখছেন, এগুলো অ্যাকচুয়াল অরিজিনাল মন্দির। এই সেম শিল্পকলাই কিন্তু রয়েছে তারাদলি আমাদের এই বছরের মণ্ডপের চিন্তা ভাবনা। এদিকে আসি। সেটা হচ্ছে কেরালার খুব বিখ্যাত মন্দির, যে মন্দিরের নাম করছিলেন পদ্মনাভ স্বামী মন্দির, মূলত বিষ্ণু মন্দির। মন্দির এখানে, হ্যাঁ এখানে এখানে বিষ্ণু থাকবে। হ্যাঁ একদম। এখানকার শিল্পসত্তা এবং শিল্পীদের জন্যই প্রাণ ফিরে পায়। আর মানুষ আসে, আপনারা ভাবনায় ভাবিত করেছেন বলেই আমরা এখনো এই পুজো দেখতে পাই। আসুন উজ্জ্বলদা। উজ্জ্বলদা আমার খুব পরিচিত বর্ধমান শহরের মানুষ, আমিও বর্ধমান শহরের মানুষ। ছোটবেলায় আমরা অন্তত সবুজ সঙ্গে আগে হতো পুজোটা ওখানে। এই হচ্ছে মোটামুটি, আলো করলে ঝলমল হবে। মানে যেহেতু সাবেকি একটা মন্দির, আলোটা কিন্তু একটু মানে অস্পষ্ট থাকবে, তার মধ্যে একটা সৌন্দর্য থাকবে। যেরকম মন্দির মানে অরিজিনাল পুরনো মন্দির যেরকম আছে, ঠিক সেরকমই আমরা চিন্তা ভাবনা আপনি দেখবেন আমরা ক্যামেরা আলো লাগাই দিই, যারা আমাদের অস্পষ্টতা আসে। আমার রং শ্যামবর্ণ, আপনার রং শ্যামবর্ণ, পিছনটাও প্রায় শ্যামবর্ণ। একদম 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 একদম। মানুষের কাছে আবেদন থাকবে আপনাদের যে সবুজ সঙ্গের ইতিহাস শুধুমাত্র বর্ধমানে, কার্যত কলকাতা পর্যন্ত বিস্তৃত। সারা ভারতবর্ষের মানুষ যারা বিদেশে থাকেন, তারাও সবুজ সঙ্গে, যারা এই এলাকার, তারাও তো দেখবেন, আমাদের মাধ্যমে দেখবেন কোনো মেসেজ, কোনো ভাবনা। এই ভাবনাটা কেন এলো হঠাৎ করে? এটা অনেক থিমই আপনারা বারবার করেন। উজ্জ্বল, এবারে থিমটা কি, ভাবনাটা কার? দেখুন, সবার পক্ষে তো সবসময় বাইরে গিয়ে বা যে কোনো কারণে হয়ে ওঠে না। তা আমরা প্রত্যেকবারই নতুন নতুন কিছু মানে করবার চেষ্টা করি। তো এই বছর আমাদের থিম এই জন্যই কেরালার খুবই বিখ্যাত মন্দির এটা, এবং সবার সেখানে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না। কস্টলি, ট্রেনের টিকিট পাওয়া যাবে না, আপনার ওয়েটিং লিস্ট। সেখানে প্রচুর নিয়ম কানুন, মানে ওখানে একটা নতুন পরিধান আপনাকে পরে যেতে হবে, এরকম বেশ কিছু নিয়ম, মানে আপনার নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। তো তার জন্য অনেকেরই হয়তো সম্ভব হয়ে ওঠে না, একটু আসতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই জন্য আমরা চেয়েছি যাতে মানুষ অন্ততপক্ষে তার কিছুটা ছোঁয়া বা তার কিছুটা রেস এখান থেকে পেতে পারে। আমারও অভিনন্দন। তার কোয়েরির তরফ থেকে আমি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াই, হ্যাঁ সারা দেশও ঘুরে বেড়াই। আপনি নিশ্চয়ই আমাকে চেনেন বোধহয়। হ্যাঁ, তো চাই ব্ল্যাক আউট হোক, চাই নেপাল হোক, পানি ট্যাঙ্কি হোক, সব জায়গায় থাকি। কিন্তু যেখানে আধ্যাত্মিক ভাবনা চেতনার কথা হবে, সেখানে দেবী দুর্গার কথা হবে না, তার শিল্পকলা সৌন্দর্য নিয়ে কথা হবে না। এটা তো করতে খরচা হয়েছে না, এবং মানুষের জন্য করেছে। মানুষকে আসতে হবে, তাই মানুষের কোন কোন জায়গা থেকে মানুষ, অভিজ্ঞতা অনেক তো 42 বছরে, কত দূর থেকে মানুষ এখানে আসে। দেখুন, আমাদের শুধু বর্ধমান জেলা নয়, পার্শ্ববর্তী বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জায়গা থেকে এবং আশেপাশে হুগলি, কিছুটা কলকাতার পাটও এখানে কিন্তু বর্ধমানে আমাদের অন্ততপক্ষে আমাদের পুজো দেখতে কিন্তু আসে। প্রসাদ দেন? অবশ্যই আমাদের প্রসাদ দেবেন তো? নিশ্চয়ই। আচ্ছা, উজ্জ্বলদা হচ্ছে ক্লাবের মায়ের মুখ, অসাধারণ মায়ের মুখ। মা সবসময় সুন্দরী, মা আমাদের জন্য, মা জগৎজননী। তিনি আমাদের ত্রিনাথ শিল্পালয়, এটা হচ্ছে নদিয়া চাকরা বিখ্যাত, অদ্ভুত একটা চিত্রপট তৈরি হয়েছে। এখনো মহালয় শুরু হবে, কাশফুল ফুটেছে, আকাশের রং নীল হচ্ছে, কখনো ঘুমট হচ্ছে, গরমও হচ্ছে, প্যাচে গরম। একটা আদল মানে রাখার চেষ্টা করেছেন। এই যে আসুন দিক, যেটা আপনি দেখাচ্ছেন, এটা হচ্ছে রে বিষ্ণু, তাই তো? আর মানে যেহেতু মন্দিরের কিছুটা আমরা রাখার চেষ্টা করেছি, সাবেকি মূর্তি, কিন্তু ওর সঙ্গে এটাকেও কিছুটা ছোঁয়া রাখার চেষ্টা করি। আচ্ছা, প্রশাসনের ভূমিকা আছে, পুলিশের ভূমিকা আছে, এবং আপনার কোনো মেসেজ দিচ্ছেন যে ভাই শান্তি শৃঙ্খলা বজায় রাখো, অবাঞ্ছিত কোনো ঘটনা? আমরা এদিকটা আসি, এদিকটা আলোও আছে, বেশ ভালো লাগবে। কিন্তু যদিও ছড়িয়ে ছিটিয়ে কাঠ, যদিও সবই সম্পদ। হ্যাঁ, আমাদের প্রশাসন আমাদেরকে ঘুরে যাবো, বেশ একটু ঘুরে যায়। হ্যাঁ, এদিকে আসুন, সময় আমাদের সাহায্য করে থাকেন, এবং আমরা সেই দিক থেকে আমরা মানে কোনো রকম
কোনোদিনই অসুবিধা হয়নি। প্লাস আমাদেরও নিজস্ব যারা ক্লাব সদস্য আছে, প্লাস ভলেন্টিয়ার, প্লাস নিজস্ব সিকিউরিটি, সবটাই আমরা কিন্তু অ্যারেঞ্জমেন্ট আছি। কোনো মানুষের কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য আমরা পূর্ণ খেয়াল রাখছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবুজ সংঘকে আমার অভিনন্দন। আমি ছোটোখাটো মাধ্যমের মানুষ, সারা দেশ ঘুরে বেড়াই। আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানকার ভাবনা চিন্তা। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি দেখা হবে একদম। কেরালার খুব বিখ্যাত মন্দির পদ্মনাভ স্বামী মন্দির। বিষ্ণু হচ্ছে প্রধান দেব এবং এখানে বিষ্ণু রয়েছেন, মা রয়েছেন, মা এসে গেছেন, শিল্পীরা কাজ করছেন। এই যে ওপরে যা দেখছেন কারুকার্য, অস্পষ্ট আলো হলো সীমারেখাটা কার্যত ওখানে কিন্তু ফুটবে। আর উজ্জ্বলদার মতো মানুষ পেলে অন্তত দিল খুশ হয়ে যাবে, কোনো চাপ নেই। উজ্জ্বলদার সহসভাপতি। আর আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রলা ব্যানার্জি। আমরাও বিশ্বাস করি মানুষের, আমরা বহুত্ববাদী বিশ্বাস করি, আধ্যাত্মিক ভাবনা চেতনায় সমৃদ্ধ হই আমরা। কারণ আধ্যাত্মিক চেতনা এমন একটা বিষয়, ভক্তিরস, যা আমাদেরকে আগামী দিনের ক্ষেত্রে, বেঁচে থাকার ক্ষেত্রে সহজ সরলভাবে, অনুমেয়ভাবে আমাদেরকে জীবন ধারণের ক্ষেত্রে ভূমিকা নেয় ঈশ্বরের ভাবনা থেকে। তাই ঈশ্বরকে কোনোভাবে, ঈশ্বরকে কীভাবে দেখবেন, এটা অনেক বিতর্ক আছে। এটা ঈশ্বরকে দেখতে গেলে মনের গভীর গহনে একদম অন্তর্নিহিত মানে খুঁজতে গেলে ঈশ্বরকে খুঁজে পাওয়া যাবে। অবশ্যই আমি নিমন্ত্রণ করলাম যারা দক্ষিণবঙ্গের মানুষ আছে, সবুজ সংঘের পুজো 42 বছর হলো, দেখতে আসবেন। এখানে কেরালার ধাঁচে মন্দির হয়েছে, বিষ্ণু এখানে প্রধান দেবতা, আর হচ্ছে মায়ের মন্দির দেখতেই পাচ্ছেন। আলো এখনো সবটা ফোটে স্বাভাবিক, আরও কাজ বাকি রয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেंट्स করবেন। अरे भाई कम से कम एक लाइक तो बनता है। हाँ, तो हम पूरा देश घूमते हैं, पूरा बंगाल घूमते हैं, तो द क्वेरी एक हक नहीं बनता। एक प्यार मोहब्बत को एक बटन दबा दीजिए कम से कम। देखिए हम आगे बढ़ते रहेंगे, देश के कोने कोने में हम पहुंच जाएंगे। नमस्कार, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রলা ব্যানার্জি। নামটা দুবার বললাম অবশ্য। সবুজ সংঘ বর্ধমান। নমস্কার।